আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা। আজকে আপনাদের রেঁধে দেখাবো সামুদ্রিক মাছ, যার নাম শিলেল মাছ। এই মাছটা খেতে দারুণ মজা। বেশি কথা বলবো না, আসলেই ঝটপট রান্নার কাজটা আমি সেরে ফেলবো। নতুন একটা কড়াই নিলাম। আজকে এই নতুন কড়াইতে আপনাদের রেঁধে দেখাবো শিলেল মাছ। আসলে দেখি এই কড়াইতে রান্না করলে কেমন রান্না হয়। কড়াইটা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর। এই শিলেল মাছ দেখছেন, মাছটার অবশ্য উপরের বর্ণটা অনেক কালো থাকে। এমনভাবে ধুয়েছি যে একদম সাদা হয়ে গেছে। মাছটার ওই কালো বর্ণ থাকলে দেখতে ভালো দেখায় না, এই জন্য মাছটাকে বেশি করে ধুইলে মাছটা গন্ধ আসে না। মাছটা খেতে অনেক মজা। চুলাতে প্যানটা বসিয়ে চুলাটা অন করে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিব, রসুন বাটা, আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ না, আমি 2 চামচ মরিচের গুঁড়া দেব, স্বাদ মতো লবণ। জালটা একটু বাড়িয়ে দেব। আমি সবসময় ষোলোতে দিয়ে রান্না করবো, যাতে তাপটা দ্রুত আসে। 2 টুকরা ইলাচ ফল দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মাছটা যখন কষাবো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। একটু আলতোভাবে কষানো লাগবে মাছটা। পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি থেকে পানি দিয়ে মাছটা কষিয়ে নেব। এই মাছটা অবশ্য আমার বাবার বাড়ির দিকে পাওয়া যায় না, এখানে দেখি বেশিরভাগই। মাছটা খেতে আসলেই অনেক দুর্দান্ত ভালো এবং মাছটা দামি। কয়েক টুকরো পাশে আলু দিয়ে কষিয়ে নিই। বেশি দেবো না, একটা আলু দিচ্ছি। বেশি আলু দিলে আবার ভালো লাগে না, শুধু ভুনা করলেও টেস্ট লাগে বেশি, কিন্তু একটা আলু দিলে ভালো লাগবে। আসলে কড়াইটা অনেকই ভালো, ক্যামে যেমন নিচ থেকে একটু লাগতেছে না। মনে করছিলাম কেমন হয় কিনা। আলতোভাবে আলু দিয়ে মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি সামান্য, বেশি না, সামান্য পরিমাণ পানি দেব। এই ঝোলের পানি দিয়েছি, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে আলু। বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা। মাছটা আমার হয়ে গেছে, আমি এরকম হালকা একটু ঝোল ঝোল রাখবো। ঘন আরও চুলাটা বন্ধ করে দিলে একটু ঝোলটা আরও টেনে যাবে। আমি সামান্য জিরের গুঁড়া দিয়ে দেব, বেশি দেয়নি, সামান্য একটু জিরের গুঁড়া দিয়েছি নামানোর আগে। পারফেক্ট হয়েছে আমার রান্নায়। এরকম রাখলেই খেতে দারুণ লাগবে।